মাগুরা শ্রীপুরে অবৈধ জমি দখলের প্রতিবাদে জমি মালিকদের বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলা, আহত ৩ জন। বিস্তারিত আরটি চ্যানেলে। আমার স্বামীর নাম আজাদ খান। আমার বাড়ি চর মহেশপুর। জিয়ার অবৈধ ভাটা আছে, সেই ভাটায় ওরা আমাকে জমি দখল করে ওই ভাটায় করেছে। এখন সেই সূত্র ধরেই আমরা নিষেধ করেছি বলে সেই সূত্র ধরেই একবার আমার স্বামীর ধরে মাটি ছোট গাঙে ফেলেতেছে। আবার আজকে হঠাৎ করে আমাদের বই পরিষ্কার করতে গেছিল, যা পরিষ্কার করতেছে। তারপরে ওরা আসিয়ে অটোমেটিক বাধা নেছে, এই তোরা এই বই পার, মানে কোনো বইতে আমাকে জাতি দেয় না। পরে যেই ওই বইতে গেছে, এই তোরা হেনে কে কয়েক ওরা লাঠি গুটি, ওরা আগেই সব কিছু ওকে গুছানো ছিল। তারপর ওরা লাঠি গুটি সব কিছু নিয়ে আসিয়ে দাও কাছে যা রাতে যা ছিল সব কিছু নিয়ে টিয়ে আসিয়ে আমার দেওয়ার বয় জানের বয়তে বাড়ির মধ্যে যা পলাইছে। পরে ওরা গেট মেট ভাঙিয়ে ওরা সবাই ঢোকেছে, ঢুকে মারতেছে। পরে আমরাই ঠেয়াতে গেছি বলে আমার হাত দিয়ে বাড়িয়েছে, বাল দিয়ে বাড়িয়েছে, দাও দিয়ে বাড়িয়েছে, তার গাড়া দিয়ে এই হাঁটু মাটু থুরা মুড়া দিয়ে বাড়িয়েছে। খালি ও আমাকে সব জমি জাল দলিল করেছে, যে জমির পাশ যায় সেই জমি নেই, খালি মারবার আসে। আর খালি কয় যে আমার জমি করে দাও, ওর কোনো জমি নাই, ও সকলের জমি জাল দলিল করে খেয়া বেড়ায়। তার জন্য ওর নামে কেসও আছে। দলিল আমরা কাস্টডি করে ধুইছি, ও খালি ভুয়া দলিল বানাবো না আমাদের সাথে এটা করতেছে। পক্ষে সত্যি কথা বলতে আমাদের পক্ষে কেউ নাই, ওরা সবাই আমরাই খালি। আমার উপারটা এসে এবার বাড়ি করছি তো আমাকে জায়গা জমি দিয়ে ওকে সহ্য হয় না, বুঝছেন। তারপরে লোকের আমাদের কেউ নাই, ওই চোরের পার আমাদের কেউ নাই। ওদের সবার রাত করে এনেছে, ওর ভয়তে একটা লোক আমাদের সাথে কোথাও কবার চায় না, ভয় পায়। ও বিশাল খারাপ লোক, বিশাল খারাপ। ওর নামে মেলা কেস মেস রয়েছে। আমার স্বামীর ধরে মারছিল, সীতারও জিরিপুর থালে সেটারই রয়েছে, কেস রয়েছে। মাগুরা কোর্টে কেস রয়েছে। ও অত্যাচার করে, যেমন সেমন হুমকি তুমকি দেয়, ধরে মারবো, মারি ফেলা দেবো, এ করবো সাদা ছবি। আজকে মারাছে, ধরে কয়েছে আমার নামে সাক্ষী দিবি আমার নামে সাক্ষী, তোর আজকে মারি ফেলা দেবে। এটা কয়া লোকের দাঁড় গাড়ায় দিতে বাড়ি মারেছে। এইটা কে বলছে এরকম? এটা বলছে জিয়া ছেলে বলছে, আর জামাল বলছে যে আমার নামে সাক্ষী দিবি, এটা কয়া মারেছে। পরে থানায় ফোন দিছি, ফোন দেওয়ার পরে যে সেখানে পুলিশ গেছে, পুলিশ যায় লোকেন আমাদের কয়েছে যে ভ্যান ডাকি নিয়ে আসে। পুলিশ যায় ডাকি আনার পরে ভ্যান আমাকে নিয়ে তো হাসপাতালে দিয়ে গেছে। না হলে ওরা আমাদের ওই পাকা রোড বাদে ওই জায়গার নাম বাদের পর বলে, ওই জায়গায় তো আবার মারতো। সেই জন্য পুলিশ আমাকে নিজেই হাসপাতালে দিয়ে গেছে। এখন হাসপাতালে আসছেন, হাসপাতালে কি আপনারা নিরাপদ বোধ করেন কিনা? না, আমরা নিরাপদ বোধ করতেছি না। আমাকে আতঙ্ক করবার রয়েছে, আমরা বাড়িতে ছেলে মেয়ে থুয়াইছি, আতঙ্ক করবার রয়েছে যে এই জায়গায় হামলা করতে পারে, বাড়িতে আবার হামলা করতে পারে, যে হচ্ছে। এই ঘটনার সময় নাগর বাজারে কলা বেচতে গেছিলাম। আমি বাজার থেকে আসে এই ঘটনা শোনার পরে আমি হাসপাতালে এসে দেখি যে হাসপাতালে পুলিশ এগুলো থেকে জানতে পারলাম যে পুলিশের হেফাজত করে হাসপাতালে। তারপরে গত আওয়ামী লীগ আমল থেকে এরা আমাদের উপর নির্যাতন চালাচ্ছে এবং সে ওয়ার্ড কমিটির সভাপতি জিয়া এবং এর ছেলে ছাত্রলীগের যে কোনো এক পদে আছেন। এরা বহুদিন ধরে আমাদের উপর নির্যাতন করতেছে, আমাদের জায়গা জমি জবরদখল করছে। এই বছর আমাদের কোনো জমি চাষ দিতে দেয় নাই, যে কোনো জমির উপর গেলে এরা আমাদের মারধর করছে। আচ্ছা, আপনাদের জমি চাষ করতে দেয় না? আপনাদের কি জমির কোনো দলিল আপনাদের নামে আছে কিনা? আমাদের সমস্ত কাগজপাতি আছে। দেখেন, আমি সৌদি আরব প্রবাসী। গত মাসে আমি বাড়িতে এসেছি। আমার উপর তো জানের উপর হুমকিরা দিতেছে, বিভিন্ন জায়গায় বলতেছে মারিয়ে ফেলাবো। আর জান হলো আতঙ্কিত রয়েছে, কোন সময় কি দেখি করে এর কোনো তো পাইতেছি না। আমার নিজের জমি আজকে আমি মেরামত করবার যা, চাষাবাদের জন্য রেডি করার জন্য যা, আমি নিজেই হচ্ছে হামলার শিকার। আমার ছোট ভাই হামলার শিকার। আমার ছোট ভাই তো ওরা আজকে নিয়ে যা, ছোট ভাই বাড়ির ভিতর যা, আমার ছোট ভাই আজকে হলো ঘরের ভিতর নিয়ে যা জমি করবার গেছে।
ছোট ভাই ঘরের ভিতর, ওর মুন্ডা ভাঙচুর করছে, ওর ঘরের ভিতর ভাঙচুর করছে, চারপাশে বেড়া মেড়া ভাঙচুর করছে। আপনার ছোট ভাইয়ের নাম কি আর কি করেন উনি? আমার ছোট ভাইয়ের নাম হলো উল্লাস খান। ও চাষাবাদ করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পাবলিকের সাথে জড়িত। আচ্ছা, আপনাদের সাথে যে হামলার যে ঘটনা ঘটছে এই বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন কিনা, লিখিত কোনো অভিযোগ জানাইছেন কিনা? আমরা 999 ফোন করছি, ফোন করার পর পুলিশ থানা থেকে পাঠাইছে। থানার পুলিশ আমাদেরকে হেফাজত করে হসপিটালে নিয়ে আসছে। এইটার বিষয়ে আপনারা কোনো মামলা করবেন কিনা? আমরা উপযুক্ত শাস্তিজনিত মামলা করব।